হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। 2015 14তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে এখানে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। সো ভিউয়ার্স, আমরা অ্যাপ্লিকেশনটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার নতুন ভিউয়ার্স তারা আমার ছোট্ট চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, কেউ যদি অনলাইনে ফর্ম পূরণ করে নিতে চান তাহলে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমি অনলাইনে ফর্ম পূরণ করে দিই। 1 নম্বর যে পদ, সার্ভেয়ার, পদ সংখ্যা 238টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া, পটুয়াখালী। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের 1 নম্বর ক্রমিকের শূন্য পদ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 অনুসরণ করা হবে। তো আপনারা অ্যাপ্লিকেশনটি করার পরে এগুলো শর্ত খুব সুন্দরভাবে দেখে তারপর অ্যাপ্লিকেশন করবেন। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 30/4/2024 সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে 30/5/2024 বিকাল 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটি করতে ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন রয়েছে। অনলাইনে অ্যাপ্লিকেশন এবং পরীক্ষার ফি প্রদানের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে। সর্বমোট 223 টাকা। সাবমিট করার 72 ঘন্টার মধ্যে দিতে হবে। কিভাবে দিবেন, এখানে প্রথম SMS এক্সাম্পল দেওয়া রয়েছে, এখান থেকে সুন্দরভাবে দেখে তারপর অ্যাপ্লিকেশন করবেন। ভিউয়ার, যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে।